দেখুন, কালও বলেছি, এখনো পর্যন্ত ২৬-এর ভোটের সব থেকে বড় ইস্যু আইন শৃঙ্খলা নয়, কর্মসংস্থান নয়, শিল্প নয়, উন্নয়ন নয়, এমনকি দুর্নীতিও নয়, ওই ২৬,০০০-এর চাকরি যাওয়াও নয়। এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি, আগামী নির্বাচনে সব থেকে বড় ইস্যু এসআইআর। এই এসআইআর নিয়েই সকাল বিকেল শাসক বিরোধী লাগাতার তরজা তাদের চলবে। মনেই হচ্ছে না যে এ রাজ্যে এসআইআর ছাড়া আর কোনো সমস্যা আছে, আর কোনো জ্বলন্ত ইস্যু আছে। কিন্তু কেন এসআইআর শাসক বিরোধী সব দলের কাছে এত গুরুত্বপূর্ণ? কারণটা সম্ভবত লুকিয়ে আছে একটা ছোট্ট অঙ্কে, যে অঙ্কটা নিয়ে এই আশা এবং আশঙ্কার দোলাচলে দুলছে সব পক্ষ। আমি বিস্তারিতভাবে একেবারে ভেঙে অত্যন্ত চিত্তাকর্ষক এই অঙ্কটায় আসবো, কিন্তু তার আগে আসবো রাজনীতির কথায়। আজ প্রথম বক্তা বিশ্বনাথ চক্রবর্তী। বিশ্বনাথদা, এই যে এসআইআর নিয়ে রাজনীতির হাওয়া এত তেতে রয়েছে, এর সত্যিই কি কোনো বাস্তবসম্মত কারণ আছে? এসআইআর এর পরে এই নতুন হওয়া ভোটার তালিকা ভোটের ফলে আদৌ কোনো প্রভাব ফেলতে পারে? আর যদি সত্যি পারে, কতটা? দেখুন সুমনদা, আমাদের রাজ্যে মৃত ভোটার, অবৈধ ভোটার, স্থানান্তরিত ভোটার, এরা বছরকে বছর শাসক দলের হয়ে কাজ করে। অর্থাৎ মানে যে ভোটটা জল ভোট বলি, ভূত ভোট বলি, সেই ভোটটা শাসক দল তার মতন করে। এটা তৃণমূল কংগ্রেস কেবল করে আমি বলছি না, এটা ৩৪ বছরের বাম আমলেও একই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন। ফলে তৃণমূল আর বিজেপির মধ্যে ভোটের যে ৫০ লক্ষের কাছাকাছি পার্থক্য আছে, অনেকেই মনে করছেন যে যদি ৫৮ লক্ষ এখন বাদ গেছে, আরও যদি বাদ যায়, ১,৩৩,০০,০০০ নাম আছে শুনানিতে, যদি ১ কোটি শুনানি হয়, যদি আরও নাম বাদ যায়, তাহলে এই ব্যবধানটা বিজেপি কমিয়ে ফেলতে পারে, সেই আশঙ্কা কাজ করছে তৃণমূলের মধ্যে।